গরমকাল তো পড়েই গেল, আর এই গরমে খুব কম খরচে এইরকম একটা আম তেলের আচার তৈরি করতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আমাদের বাড়িতে বেশ অনেকগুলোই আম গাছ আছে, আর সেই গাছ থেকে আমের মা গিয়ে পেরে এনেছি আম। আমরা কোনো পরিমাণ অনুযায়ী আম পারিনি, তবে আমার মনে হয় এখানে 1.5 থেকে 2 কেজি আম আছে। আমগুলোকে কেটে খুব ভালো করে দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। যেহেতু এটা আম তেল হবে, তাই আমরা যেভাবে কেটেছি তোমরাও চেষ্টা করবে এভাবেই কাটার। এবার এই জলের মধ্যে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দেবে। আম কাটার ফলে আমের মধ্যে যে আঠা ভাবটা থাকে সেটা সমস্তই জলের মধ্যে ভিজিয়ে রাখার ফলে চলে যাবে। যদি হাতে সময় কম থাকে তাহলে 1 ঘন্টাও রাখতে পারো জলে, তাতে কোনো অসুবিধা হবে না। এবার ওই জল থেকে তুলে একটা ঝুড়ির মধ্যে আরও বেশ 1-1.5 ঘন্টা রেখে দেবো। এর ফলে দেখবে আমের গায়ে থাকা এক্সট্রা জলটা একেবারে শুকনো হয়ে যাবে, আমটা ঝরঝরে হয়ে যাবে। এরপর দিনের 4 থেকে 5 ঘন্টা রোদ পাবে এমন একটা জায়গায় সুতির কাপড় বা কলা পাতায় করে আমগুলো শুকনো করতে দিয়ে দেবো। দেখো আমগুলো শুকনো হওয়ার পরে ঠিক এইরকমই দেখতে লাগবে। এবার দেখে নেওয়া যাক আচার তৈরি করতে কি কি লাগছে। 500 ml একটা সর্ষের তেলের বোতল, 100 গ্রাম কালো সর্ষে বাটা, আর নিয়েছি 10 থেকে 12টা কাঁচা লঙ্কা। এটা আর একটু বেশিও নিতে পারো তোমরা। এই কাঁচা লঙ্কাটা কিন্তু ভাত বা মুড়ির সাথে খেতে অসম্ভব সুন্দর লাগে। চলো এবারে দেখে নেওয়া যাক মা কিভাবে তৈরি করছে। প্রথমে আমার কাঁচা লঙ্কাটা নিয়ে তাতে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিতে হবে। এটা অবশ্যই নিজেদের পরিমাণ মতো নেবে, এটা মুখে বলা যায় না কত মাপ লাগবে। তবে মা 3 চা চামচ মতো নিয়েছিল। চা চামচ মেপে 2.5 চামচ মতো হলুদের গুঁড়ো, আর ওই একই চা চামচ মেপে 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। আগেই বললাম একটু বেশি করে কাঁচা লঙ্কা চাইলেই দিতে পারো, তো ওই লঙ্কার গুঁড়োটা কিন্তু দেবে অবশ্যই। এবার ঝালটা যে যার কাছে, কারো যদি মনে হয় সে একটু ঝাল কম খাবে তো লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দিতে পারো, আবার বেশি খাবে মনে হলে আবার একটু বাড়িয়েও দিতে পারো। এইবার দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা কালো সর্ষে দেওয়ার পরে খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে আমগুলো মিশিয়ে নিতে হবে। মিক্সিংটা তোমরা চামচের সাহায্যেও করতে পারো, বাট আমি এখানে হাতে ব্যবহার করেছি, কারণ হাত দিয়ে মিক্সড করলে যতটা ভালো হবে সেটা চামচের সাহায্যে হবে না। তবে হ্যাঁ, মিক্সড করার পরে কিন্তু হাতে একটু জ্বালা করবে, কারণ আমার তো জ্বালা করছিল, তাই কিভাবে মিক্সড করবে সেটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা ভেবে চিন্তে করো। যাই হোক, দেখো খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। এইবারে ওপর থেকে সর্ষে তেল দিয়ে আরও একটু মিক্সড করে নিতে হবে। এটা 500 ml এর সর্ষে তেলের বোতল, তো পুরো তেল এক্ষুনি দেওয়ার দরকার নেই। হাফটা দিয়ে অল্প একটু মিক্সড করে নেব, নিয়ে আর যে বয়মের মধ্যে রাখবে সেই বয়মে ঢেলে নেব। আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। কাঁচের জারের মধ্যে যে কোনো আচার রাখলে সেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আর এই আচারটাকে তোমরা যদি মাঝে মাঝে রোদে দিয়ে দিয়ে রাখো তাহলে এটা 1 বছর পর্যন্ত খারাপ হবে। বয়মের মধ্যে সমস্ত আমগুলো ভরে নেওয়ার পরে যে সর্ষে তেলটা বোতলের মধ্যে বাকি ছিল সেই বাকি তেলটাও ঢেলে নেব। এবার সব থেকে ইম্পর্টেন্ট কাজটা করতে হবে। এখানে যেহেতু সমস্ত মশলাই কাঁচা ব্যবহার করা হয়েছে, তাই দিনের 4 থেকে 5 ঘন্টা রোদ পাবে এমন একটা জায়গায় অন্তত 5 থেকে 6 দিন রোদে দিতে হবে। রোদে দেওয়ার ফলে কাঁচা মশলার সমস্ত গন্ধ চলে যাবে আর আমগুলো তত নরম হবে, তবেই কিন্তু আচারটা খাওয়ার উপযুক্ত হবে। তাহলে আর কি ভাবছো, এই গরমে খুব কম খরচে বাড়ির সকলের জন্য এরকম একটা সুন্দর আমের আচার বানিয়ে ফেলো। আর অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো।